প্রতিমাকে মাটি সাপ্লাই দেওয়া ছাড়া আর কিসে যুক্ত ছিল এই খাদান? না, আর ওটা আমরা বলতে পারবো না। আচ্ছা। আমরা যেটুকু জানি ওনারা মাটি বিক্রি করে, আমরা প্রতিমা তৈরি করার জন্য যে মাটিটা লাগে হ্যাঁ, সেটা সেই মাটিটা আমরা মানে কেনেন বা কিভাবে কেনেন এটা? খাদানওয়ালা তুলে রাখে, ওখান থেকে আমরা গাড়ি হিসাবে যেমন লোড দেয়, এক গাড়ি মাটির যে টাকা দাম হতে পারে সেই দাম দিয়ে আমরা উপযুক্ত দাম দিয়ে কিনে নিই। এই যে আমরা গাড়িটা দেখলাম, এই গাড়িটার তাহলে কত দাম আছে? ও গাড়িটার আপনার কলকাতায় খরচা আছে ওই ধরে নিন 12,000 টাকা যাওয়া পর্যন্ত খরচা আছে। আর তোমরা কিনছো কত এখান থেকে? এখান থেকে মাটির মূল্য হচ্ছে 4,000 টাকা। আচ্ছা, 4,000 টাকা দিয়ে কিনছো তুমি? এবার গাড়ি খরচা আছে, তেল খরচা আছে, মালিকের খরচা আছে, 12,000 12,500 টাকা খরচা দাঁড়ায়। আচ্ছা। বিক্রি 13,000 12,500 এরকম বিক্রি হয়। আর 500 700 টাকা লাভে কারবার হয়। আচ্ছা, কোনো রসিদও নয় এটা? না, এর কোনো পারমিশন নেই বা পারমিট নেই মাটি। আচ্ছা, এখান থেকে যখন আপনার ওই আগে যিনি বলছেন পারমিট করে দিয়েছিল, সেই পারমিটে কি কলকাতা পর্যন্ত এটা ডাইরেক্ট চলে যেত, কোনো সমস্যা হতো না, তাই তো? হ্যাঁ। তাহলে আপনারা কি চাইছেন এখন? কি করবো, বন্ধ করে দিয়েছে। আমরাও বসে আছি, কুমোরটুলিও সব বসে আছে, আসছে যোগাযোগ করছে, তো আমরা বলছি সরকারি অনুমোদন ওরা পেলে তবে ছাড়বে। কতজন যুক্ত আছে এই কাজের সঙ্গে আপনাদের? আপনি যেমন একজন, আর কতজন আছে? আছে 10-20 জন তো আছে, সবাই সব দিকে করে। একটা লোক তো সব করতে পারে না, সারা কলকাতা আছে 10-12 জন আছে। তো 10-12 জনের মধ্যে কেউ গিয়ে যোগাযোগ এখনো সেই জায়গাটা করছে, সব যে যার মতো করছে। আচ্ছা, যে যেমন করতে হবে, কিছু হচ্ছে না, পাচ্ছে না। তাহলে যদি এখন ধরে নাও যে এখন পারমিশন পেলে না, তাহলে কি হবে? বন্ধ থাকবে। কি বন্ধ থাকবে? মাটির ব্যবসা। মাটি, হ্যাঁ, তো আমরা তো মাটি দিতে পারবো না। সরকারের উপরে বা প্রশাসনের উপরে যাওয়ার ক্ষমতা তো আমাদের নেই। আচ্ছা, এটা কি কোনো মানে বেআইনি খাদান? অবশ্যই, মাটির তো কোনো চালান হয় না, কোনো কিছু হয় না। হ্যাঁ। এটা আমরা জেনে আসছি, বাবারাও জানে, যেহেতু ঠাকুরের জন্য বলেই আমরা করতাম। আচ্ছা। ঠাকুর তৈরি হয়, কারণ যেহেতু আমরাও সনাতনী লোক আছি, ঠাকুর হোক, পুজো হোক, এটা আমরা চাইবো, আমাদের আনন্দ। তো সেই কারণে নিজেদেরও কাজও হয়ে যেত। তাহলে আপনারা কি এইটা নিয়ে সরকারের সঙ্গে কিছু কথাবার্তা বলুন প্রশাসনিক তরফ থেকে? আমরা যাওয়ার থেকে সব থেকে বড় কথা কুমোরটুলির লোক আগেই যাক, কারণ ওনাদের প্রবলেম মেন। ওনারা বললেই আমরা অনুমোদিত দিলে আমরা সাপ্লাই করব। তো ওনারাই গেলে ওনাদের পারমিশনটা আগেই দরকার, ওনারা বলুক ওনাদের প্রবলেমটা।